আজকে এখন কোম্পানি আছে এনামুল ভাই গ্যারেজে। আচ্ছা এনামুল ভাই, আপনি মানে এই হেডের কাজটা করতেছেন, মানে পুরো প্রসেসিংটা বা পদ্ধতিটা আমরা একটু বুঝায় বলতেন, আমরা অনেক ভালো বা উপকার হবে আর কি। মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি যে হেডটা ফিটিং করলাম, এই হেডের কারণে কি কি সমস্যা দিতে পারে, বা হেডটা ফিটিং করতে আপনার অরিজিনাল সেটিং এর নিয়মটা, তাই তো? আচ্ছা, আপনাদেরকে বলতেছি আমি তাইলে। মূলত হেডে ক্যাম রোকার সবই থাকেন। মেকানিক বন্ধুরা, ড্রাইভার ভাইয়ের আপনার সবাই অবগত একটা হেডের ভিতরে কি কি থাকে। তো এখন হেডের ভিতরে কি কি থাকে, তো মূলত আমি আপনাদেরকে সেটাই বলার চেষ্টা করব। ঠিক আছে? তো মূলত মেইন হচ্ছে, এটা হচ্ছে আপনার ফুল কমপ্লিট হেড। তো আমরা আপনাদেরকে সুন্দরভাবে বুঝাই, এটা হচ্ছে ইন, মানে এদিক দিয়ে গ্যাসটা ঢুকে এদিকটা পাসিং হয়, এই দিক দিয়ে গ্যাস ঢুকে এই দিকটা পাসিং হয়। তো মূলত আপনারা রোকার অ্যাডজাস্ট কিভাবে আপনারা মিলাবেন, রোকার অ্যাডজাস্ট। তো কার্বোরেটর সাইড, যে সাইডটা আছে কার্বোরেটরের, যেমন এটা মেনুফুলি কার্বোরেটরের সাইড, এটা অরিজিনাল ভাবে 10 মিলিমিটার দিবেন। অনেক সময় মোবিলের গ্যাস দিয়ে আমরা, সবচাইতে বেস্ট হচ্ছে মোবিল গ্যাস দিয়ে আমরা এটাকে বলি, এটার একটা মিলিমিটার আছে, এটাকে 10 মিলিমিটারে টাইট দিয়ে দিবেন, সেট করে দিবেন। আর যে এটা হচ্ছে ইন আর আউট, যেটা হচ্ছে স্যালেন্সার পাইবেন, ওই জিনিসটারে আপনারা 15 মিলিমিটার দিয়ে সেট করে দিবেন। তাহলে কি হয়, গ্যাসটা এদিক দিয়ে 10 মিলিমিটার ঢুকলো, পাঁচ 15 মিলিমিটার, যেহেতু পাক একটু মানে ডিফারেন্সটা একটু বেশি, 10 থেকে 15টার ডিফারেন্সটা একটু বেশি, ওই ক্ষেত্রে ক্লিয়ার হয়ে বাইরে এখানে কোনো ধরনের কম্প্রেসারে কোনো ধরনের প্রবলেম আসবে না। যদি এই ক্ষেত্রে এটাকে আপনারা 10 মিলিমিটার দেন, এটাও আপনার 10 মিলিমিটার দেন, এই ক্ষেত্রে আমার কম্প্রেসারের সমস্যা হইতে পারে, গ্যাস বেশি খাইতে পারে, এই সমস্যাগুলো হইতে পারে। তারপরে গাড়িও কম টানতে পারে। তার মানে অরিজিনাল প্রেক্ষাপটটা আপনারা সবসময় বজায় রাখতে হবে। 10 মিলিমিটার কার্বোরেটর, আর ইন 10 কিলোমিটার, আউটসাইড 15 মিলিমিটার। তো বন্ধুরা, আজকের এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।